পুজো শপিং মানে সেই মস্ত বড় একটা আনন্দ। এই আনন্দের যেন কোনো ভাগ হয় না। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজ বাচ্চা দুটার পুজোর শপিংয়ে যাব। মেয়ে আমার পুরো পাগল করে নিয়েছে, শপিংয়ে চলো বলেছে, অনেক টাইম আছে, একটু আস্তে আস্তে যাই। না, হবেই না। সে তার বান্ধবীদেরও বলে আসছে আজকে সে শপিংয়েই যাবে। তো যে বলছিলাম যে পুজো জিনিসটা কাছাকাছি আসলে শপিং করার জন্য মনে যে একটা আনন্দ, সেই আনন্দটা এখন হয়তো বা বড় হয়ে গেছি আর ফিল হচ্ছে না, বাট ওদের টাইমে সেইটার কথা এখনও মনে পড়ে যে বাবা বোনাস পাবে কবে। মাকে শুধু জ্বালিয়ে মারতাম যে বাবা বোনাস পাবে কবে, বাবা বোনাস পাবে কবে, কবে শপিংয়ে যাব। তো আজকে দুই বাচ্চার জন্য শপিংয়ে গিয়েছিলাম। ওদের জন্য প্রথমেই গিয়েছিলাম জামার দোকানে। তো এবার হচ্ছে কালেকশন খুব কম দেখলাম, খুব একটা ভালো কালেকশন দেখিনি। যাই হোক, কালেকশন না দেখলেও কিনতে হবে বাচ্চাদের জন্য। আর আমাদের এখানের এই দোকানটা একটু বেশি কেনাকাটা হয় আর কি। তো তারপরে জুতার দোকানে আসলাম। জুতার তো কালেকশন নেই এখানে, দুই মেয়ের পায়ে যেরকম হবে সেরকমই কিনবো। তো আমাদের ছোটোজন তো ভীষণ খুশি, এরকম ছাড়া পেয়েছে। এই দিদিভাইয়ের সঙ্গে নাচানাচি করছে আর কি, অনেক ছাড়া পেয়েছে তো, এবং বাহিরে আসছে, সে খুশি হয়েছে। আসলে সেই যে স্বর্ণালী দিনগুলো হারিয়ে যায়, কারণ হচ্ছে বড় হয়ে গেলে সব জিনিসই চেঞ্জ হয়ে যায়। তারপরে কসমেটিক্সের দোকানে আসলাম। আমাদের বড়দের জন্য আমরা কিছুই কিনিনি, শুধু বাচ্চা দুটোর জন্যই কিনেছিলাম। আর আমার মেয়ের প্রথম বায়না হচ্ছে তাকে কসমেটিক্সের দোকানে নিয়ে যাও। তো আমি বলেছিলাম যে জামা জুতো কিনি তারপরে, তা হবে না। তো বললাম ঠিক আছে, আজকে সবই কিনে দেবো তোমাকে, তুমি যা যা পছন্দ করেছো আমি আজ সব কিনে দেবো। আমাদের এখনও তেমন কিছু একটা কেনাকাটা হয়নি এবং কিনবো আস্তে আস্তে। তো আজকে পুজোর শপিংয়ের একটা ভিডিও ব্লগ করলাম। আবার আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।